দুর্গোৎসবের আগে ব্যস্ত প্রতিমা শিল্পীরা, খরচের চাপে কমছে লাভের আশা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। কুমোরটুলি থেকে শুরু করে গ্রাম বাংলার প্রত্যন্ত মণ্ডপ সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাটির গড়ন, তুলির টান, রঙের খেলা ও সজ্জার নিখুঁত ছোঁয়ায় এখন সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন শিল্পীরা। তাদের আশা এবছরের পুজোতেও প্রতিমার কারুকার্যে ভক্তদের মন ভরাবে। তবে আনন্দের এই উৎসবের মাঝে চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রত্যন্ত এলাকার প্রতিমা শিল্পীরা। আর অন্যবারের তুলনায় এবছর ঠাকুরের রেট খুব কম। এবার জিনিসপত্রের যা দাম, বাঁশ, বিজলি, সুতো, পেরেক, সেই হিসাবে ঠাকুরের রেট খুব একটা নেই। সুন্দরবন অঞ্চল সহ গ্রামীণ এলাকায় প্রতিমা গড়ায় তাদের রুজির প্রধান ভরসা হলেও এবছর খরচের চাপ বেড়েছে বহুগুণ। প্রতিমা তৈরির মূল উপকরণ মাটি, রং, খড় থেকে শুরু করে সজ্জার আনুষঙ্গিক সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। ফলে খরচের তুলনায় আয় কম হওয়ায় অনেকেই লাভের আশা প্রায় দেখছেন না। হাসনাবাদের বরুণহাটের প্রতিমা শিল্পী রাজা সান্যাল জানান, প্রতিমা বানাতে যথেষ্ট খরচ হচ্ছে। উপকরণের দাম এতটাই বেড়ে গেছে যে লাভ বলতে কিছুই থাকছে না। তবুও রুজি রোজগারের তাগিদে আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে। সব মিলিয়ে দুর্গা উৎসবের আনন্দে ভাসলেও প্রতিমা শিল্পীদের কপালে ভাঁজ পড়েছে বাড়তি খরচ আর স্বল্প আয়ের কারণে। তবুও উৎসবের আবেগ আর জীবিকার প্রয়োজনে তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, যাতে পুজোর দিনগুলিতে প্রতিটি মণ্ডপ ভরে ওঠে শিল্পকর্মের জৌলুসে। হাসনাবাদ থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। এবছর গত বছরের তুলনায় এবছর খুব একটা ভালো না। অন্যবার তো প্রায় 25-30 খানা করে অর্ডার পাই, এবছর তেমন অর্ডার নেই, 15টা মতন আছে। আর অন্যবারের তুলনায় এবছর ঠাকুরের রেট খুব কম। এবার জিনিসপত্রের যা দাম, বাঁশ, বিজলি, সুতো, পেরেক, সেই হিসাবে ঠাকুরের রেট খুব একটা নেই। এবার তাও আমাদের বানাতে হয়, কি আর করা যাবে। আমি করি আর ভাই পড়াশুনো করে, তার ভাগে ভাগে একটু সাহায্য করে, তাই এটাই পেশা। ছাড়া তো আর কিছু তো কোনো সাইটে তা যাওয়ার মতন আর নেই, এই ঠাকুরই বানাতে হয়। এতে লাভ অল্প হয়, খুবই স্বল্প লাভ, কিন্তু তাও বানাতে হয়। এতে যা করে চলে আর কি। সরকারি অনুদান বলতে সরকারি অনুদান তো পাওয়া হয় না, আর যদি সরকারি অনুদান দেয় খুবই ভালো হয়, আমাদের খুবই ভালো হয় আর কি। সংসারে একটু সাহায্য হবে আর কি আমাদের। এই দুর্গা বেরিয়ে যাওয়ার পরে 1-2 দিন একটু রেস্ট নিয়ে তারপরে আবার শ্যামাকালী ঠাকুরের হবে প্রস্তুতি। এই দিন রাত আমরা এই সারাদিন খাটি, সারা রাত প্রায় এই এখন 2:30-3টে একদম, কিন্তু সেই হিসাবে আর ঠাকুরের দাম নেই, আর সেই হিসাবে খুবই টাকা খুবই কম। এতে যা খাটনি আর খাওয়ার যা খরচ সবই কিনতে হয়, মাটি থেকে শুরু করে সব। আমাদের এই কাটাখাল থেকে আসে, আবার হাসনাবাদ থেকে আসে। রাজা সান্যাল, বাড়ি হচ্ছে বৌনার লঞ্চ ঘাট।